তুমি কি কখনো এমন কোনো সিনেমা দেখেছো যেখানে একটা রাজ্য ভেঙে পড়ছে, একটা মা চোখে জল নিয়ে অপেক্ষা করছে, আর একজন যোদ্ধা আবার ফিরে আসছে প্রতিশোধ নিতে? বন্ধুরা, আজ আমি কথা বলবো বাহুবলী 3 দ্য এপিক রিটার্ন নিয়ে। যে সিনেমা শুধু একটা গল্প নয়, এটা একটা অনুভূতি, একটা ইতিহাস, একটা আগুনের ঝলক। বাহুবলী নামটা শুনলেই একটা প্রশ্ন উঠে আসে, কেন কাটাপ্পা বাহুবলীকে মারলো? এই প্রশ্নের উত্তর আমরা আগেই জেনেছি। কিন্তু এবার রাজামৌলি আমাদের দিলেন নতুন প্রশ্ন। কেন বাহুবলী আবার ফিরে আসছে? হ্যাঁ, বাহুবলী দ্য এপিক রিটার্ন, বা অনেকে বলছেন বাহুবলী 3। এই সিনেমা নিয়ে এখনই শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আর আজ আমি আপনাদের বলবো এই সিনেমায় কি আছে কি নেই, এবং কেন এটা হবে এই বছরের সবচেয়ে হেভিওয়েট সিনেমা। গল্প শুরু হয় মহিম্মতি রাজ্যের পতনের বহু বছর পর। রাজ্য এখন ধ্বংসস্তূপে, জনগণ হারিয়েছে আশা, আর পুরনো সৈন্যরা ছড়িয়ে আছে পৃথিবীর চারিদিকে। ঠিক তখনই কণ্ঠ ভেসে আসে, আমি বাহুবলীর সন্তান। এই ডায়লগ দিয়ে শুরু হয় সিনেমার জোয়ার। এবার গল্প শুধু যুদ্ধ বা প্রতিশোধ নয়, এটা একজন উত্তরাধিকারীর সংগ্রাম, তার বাবার সম্মান ফিরিয়ে আনার গল্প, তার মায়ের অশ্রু মুছে দেওয়ার গল্প, আর এক হারানো রাজ্যের পুনর্জন্মের কাহিনী। রাজামৌলির ভিজুয়াল মিউজিক এইবার একেবারে অন্য লেভেলে। সিজিআই, যুদ্ধদৃশ্য, আর ব্যাকগ্রাউন্ডের মিউজিক সবকিছু এমনভাবে বানানো হয়েছে যেন আপনি থিয়েটারে নয়, রাজ্যের যুদ্ধক্ষেত্রেই বসে আছেন। সাউন্ড ডিজাইনাররা এমন ইফেক্ট দিয়েছেন যাতে ঘোড়ার দৌড়, তলোয়ারের আঘাত, আর আগুনের বিস্ফোরণ সব কানে গিয়ে বুম করে লাগে। আর প্রভাস, এইবার তিনি শুধুই রাজা নন, তিনি কিংবদন্তি। তার চোখের এক চাহনি, তার তলোয়ারের এক ঝলক দর্শকদের ছিটে গেঁথে রাখবে। এই সিনেমা শুধুই অ্যাকশন নয়, এটা পরিবার, ত্যাগ, আর ভালোবাসার গল্পও। একজন বাবা যাকে পৃথিবী ভুলে গেছে, একজন মা যিনি এখনো প্রার্থনা করেন, আর একজন ছেলে বলছে, আমি আমার বাবার অসমাপ্ত যুদ্ধ শেষ করব। একটা ডায়লগ আছে যা দর্শকদের কাঁপিয়ে দিয়েছে, রক্তে রাজা, মনে মানুষ। এই এক বাক্যেই সিনেমার পুরো আত্মা লুকিয়ে আছে। কিছু সমালোচক বলছেন গল্পটা আরো সংক্ষিপ্ত হতে পারত, সিজিআই একটু ওভার, কিন্তু দর্শকদের চোখে এই সবকিছুই মাইনর। কারণ মানুষ চায় সেই পুরনো জাদু, যেখানে এক রাজা নিজের তলোয়ারের চেয়ে নিজের নীতিতে বড়। সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে এই সিনেমা না দেখলে ২০২৫ সালের সিনেমা লাইফটাইম অসম্পূর্ণ। বাহুবলী 3 কেবল একটি সিনেমা নয়, একটি ভারতের সিনেমাটিক ঐতিহ্যের পুনর্জন্ম, যেখানে একদিকে তলোয়ার, অন্যদিকে ভালোবাসা, দুটোই সমান শক্তিশালী। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো, এইবার কি বাহুবলী জিতবে, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? কমেন্টে লিখে জানাও, তুমি টিম বাহুবলী না টিম ভল্লাল দেব।